আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা এখানে একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে অল্প একটু তেল দিচ্ছি আর এলাচ, দারচিনি আর হলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি। তো আমরা আজকে রান্না করব হলো গরুর লিজা দিয়ে আচারি খিচুড়ি। তো সেই কারণে অল্প একটু আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে দুইটা দেশি পেঁয়াজ আছে। তো পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিব। যত আমরা কলিজাটা রান্না করছি ও কলিজাতে তেল আছে, তো সেই কারণে এখানে মানে তেলের পরিমাণটা কম দিছি। আজকের খিচুড়িটা কিন্তু আমি রান্না করব পোলার চাউল আর হলো মুগ ডাউল দিয়ে। 1.5 পট মানে পোলার চাউল নিছি আর হলো আধা পট হলো মুগ ডাউল নিছি। মুগ ডাউলটা হালকা করে ভেজে নিছি। তো আমি সুন্দর মতন 10 মিনিট চাউলটা ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। এখন হলো ছাঁকনিতে ছেঁকে নিছি। তো এই চাউলটাই দিয়ে দিব। এখানে মোট চাউল আর ডাউল মিলে 2 পট আছে, মানে হাফ কেজি। তো চাউলটা সুন্দর করে নেড়ে দিব। আর এখানে হলো আদা রসুন বাটা দিয়ে দিব। মাংস তো যত দেওয়া আছে অত বেশি দিব না, মানে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে হলো মশলাগুলো দিয়ে দিব অল্প পরিমাণে। এই যে হাফ চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই চামচটা কিন্তু একদমই ছোট চামচ। আর হাফ চামচ হলো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব। এখন ভালো করে মশলার সাথে চাউলটা ভেজে নিব। এটা আমি পোলার চাউলটা সুন্দর করে 10 মিনিটের মতন ভেজে নিছি। যত তেল অল্প দিছি তো সেই কারণে নিচে লেগে যাবে। আর এখন হলো আমি আরেকটা পাতিলায় আমি গরম পানি করে রাখছি। তো এখানে যত হাফ কেজি চাউলের জন্য আমি 1 লিটার পানি দিব। পানিটা আমি মেপেই দিয়ে রাখছি। চাউল 2 মগ চাউলের জন্য 4 মগ পানি দিয়ে নিছি। তো পানিটা ফুটায় রাখছিলাম, সেই পানিটাই আমি দিয়ে দিলাম পুরাটা। মাপা আছে পানিটা। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসলে চুলার আঁচটা কমাই দিব। যত গরম পানি তাড়াতাড়ি কিন্তু বলক চলে আসছে। তো এই পর্যায়ে হলো আমি চুলার আঁচটা একটু কমাই দিব ঢাকনা দিয়ে। এতো খিচুড়ির পানিটা কিন্তু একটু কমে আসছে। তো এই পর্যায়ে আমি কলিজাগুলা দিয়ে দিব। এই কলিজাটা কিন্তু আমি রান্না করে রাখছি। কলিজা আর হলো গরুর মাংস ফ্যাপসা একসাথে। তো এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করলে চ্যানেলে যেয়ে দেখতে পারেন। আর হলো সেই মাংসটাই কলিজাটাই আমি দিয়ে দিলাম। খিচুড়িতে আমি মশলা কম দিছি এই কারণে যে মাংসতে মশলা আছে সেই কারণে। আর যত আচারি খিচুড়ি, তো এখানে আমার আচার নিয়ে নিছি। আমের আচারের সরিষার তেলটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ আচার নিয়ে নিছি। তো এই আচারটাও আমি দিয়ে দিব। সুন্দর একটা আচারের পাঁচফোড়নের ফ্লেভার কিন্তু আসবে। তো এখন আমি ভালো করে নেড়ে দিব। একদম সুন্দর করে নেড়ে দিলে মানে মাংসের ঝোলটা প্রতিটা খিচুড়ির ভিতরে যাবে। আর এখানে হলো আমি লাস্টে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। এখানে আমি 5-6টা কাঁচামরিচ নিয়ে নিছি। এই যে কাঁচামরিচের মুখগুলো একটু ফেলে দিছি যেন সুন্দর মতন ফ্লেভারটা আসে। এখন আমি সুন্দর মতন ঢাকনা দিয়ে ঢেকে তারপর দমে দিয়ে দিব। এই তো খিচুড়িটা আমি একটু নেড়ে দিব এখন। আর হলো আমি যত আমার এটা সিলভারের পাতিলা, তো সেই কারণে আমি নিচে একটা মোটা তাওয়া দিয়ে দিব যাতে নিচে না লেগে যায়।
আমি পাশের চুলা একটা তাওয়া বসাই দিছি, তো নিচে তাওয়াটা দিয়ে তারপরে দমে দিয়ে দিব। এখন যেন খিচুড়ির পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। সুন্দর একটা আচারের কিন্তু ফ্লেভার আসছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো খিচুড়িটা কিন্তু নেড়ে দিচ্ছি আবার। খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, তারপরে তো আমি আরো 10 মিনিটের মতন দমে রাখবো। আর আজকের খিচুড়িতে কিন্তু মানে মসুর ডাউল দিই নাই, শুধু মুগ ডাউল দিয়ে রান্না করলাম। সুন্দর খিচুড়িটা ঝরঝরাও হয়েছে, আবার কালারটাও অনেক সুন্দর আসছে। এখন আর আমি তেল অল্প দিলেও মাংসতে আর আচারের তেলে সুন্দর মানে তেল হয়ে গেছে। তারপর আমি একটু ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিব। ঘিটা দিলে লাস্টের দিকে ঘি দিলে ফ্লেভারটা সুন্দর থাকে, তো সেই কারণে আমি ঘি দিয়ে দিচ্ছি। তেল যত বেশি আছে তো সে কারণে অতটা ঘি দিব না, অল্পই দিলাম, মানে 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এখন ঘিটা দিয়ে একটা নাড়া দিয়ে তারপর দিয়ে ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব। চুলাটা কিন্তু অফ করে দিব, শুধু ঢাকনা দিয়ে রাখবো, তাহলে ফ্লেভারটা সুন্দর মতন খিচুড়িতে ছড়ায় যাবে আর অনেকক্ষণ থাকবে ঘিয়ের ফ্লেভারটা। এই তো আমাদের খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। গরুর মাংসের কলিজা দিয়ে আচারি খিচুড়ি। তো খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে শুধু মুগ ডাল দেওয়ার কারণে, আর হলো সুন্দর একটা আচারের আর ঘিয়ের এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, সামনে থাকলে মানে বোঝা যাচ্ছে। তো আমি একটু ফুল দিয়ে একটু সাজিয়ে দিছি, দেখতে ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।